আজকের ভিডিওটা হতে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আন্দোলনের বিষয় নিয়ে। প্রধানমন্ত্রীর কাছে জনগণের দাম নেই, কিন্তু মেট্রো রেলের দাম আছে। আরে তোমার মেট্রো রেল ভাঙছে কি হয়েছে? মেট্রো রেল তো আবার করতে পারবা, জনগণের যে জীবন গেলে জীবনটা কি আবার দিতে পারবা? কতগুলা মায়ের বুক খালি করছে, এই বুকগুলা কি আবার ফিরিয়ে দিতে পারবা? তাদের ছেলে সন্তানকে কি ফিরিয়ে দিতে পারবা? তুমি যদি চাও তাহলে মেট্রো রেল আগের থেকে আরো ভালোভাবে করে বানাতে পারবে। আর 100 জনের উপরে যে শিক্ষার্থীর জীবন নিলাম, মা বাবার বুক খালি করলা, এগুলা কি আবার ফিরিয়ে দিতে পারবা তুমি? মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। আমি বুঝলাম যে আপনার কোনো চাপ পাও নাই, তাহলে তো জনগণই তো চাই যে কোঠা বিরোধী আন্দোলন করতেছে জনগণের পক্ষে, তাহলে আপনি থাকলেন না কেন? জনগণের জন্য যদি সব কাজ করে থাকেন তাহলে তো জনগণ যেটা চাই সেটাই করতে হবে। জনগণ চাইলেও কোঠা তুলে দিতে আপনি কোঠা না তুলে দিয়ে ওদেরকেই তুলে দিলেন দুনিয়া থেকে, তাহলে এখানে রাজাকার কে হলো? রাজাকার হচ্ছে যে দেশ এবং জনগণ এবং কি দেশ যা চায় তার বিরুদ্ধে কাজ করে, জনগণ যা চায় তার বিরুদ্ধে কাজ করে। এখন বর্তমানে দেশ কি চাচ্ছে? দেশ মানে কি জনগণ, আর জনগণ মানে কি দেশ। জনগণ চাচ্ছে যে বর্তমানে হাজার হাজার ছাত্ররা এবং জনগণরা চাচ্ছে যে এই কোটার একটা সমাধান হোক। আর এই সমাধানের বিরুদ্ধে কাজ করছে কারা? এই সমাধানের বিরুদ্ধে কাজ করছে শেখ হাসিনা এবং কি বর্তমানে ছাত্রলীগ। তাহলে রাজাকার হচ্ছে ছাত্রলীগ এবং শেখ হাসিনা। এখন ভালো হয়েছে না, প্রবাসীটা প্রবাসীতে রাখা কামাই করে এখন বাংলাদেশ ব্যাংকে আর পাঠাবে না, সবগুলা মানুষ এখন হুন্ডির মাধ্যমে পাঠাবে। আর হুন্ডি যদি আপনারা না বোঝেন আমি বুঝিয়ে দিচ্ছি, হুন্ডি হচ্ছে একটা ইল্লিগেল ভাবে টাকা পাঠানোর প্রসেস। আমরা রেমিটেন্স পাঠাবো না যতদিন আমাদের ভাইয়ের হত্যার বিচার না হবে, যতদিন এ কোটা বাতিল না হবে, বাংলাদেশের মানুষকে কথা বলা অধিকার না দেওয়া হবে, ততদিন কোন রেমিটেন্স বাংলাদেশে পাঠাবেন না। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবা। কেন ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হও? মানুষ মারার জন্য নাকি? আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। হয়েছে যথেষ্ট। বাংলাদেশের মানুষকে এত বোকাচোদা হইব না, এত বোকাচোদা হয়ে আর বাংলাদেশের মানুষ সব বুঝে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে কি?